আচ্ছা, এই আঁকাটা আপনি প্রথম কোথা থেকে শিখেছিলেন ওরা? আমাকে জিজ্ঞাসা হচ্ছে হ্যাঁ। আমার আমার উস্তাদ নাই, বুঝতে পারলেন? আমার উস্তাদের বাড়ি হচ্ছে রামেশ্বরপুর, বেলডাঙ্গার ওই সাইডে। মারা গেছে আঁকা বুঝে নয়, ও শিল্পী। আমাদের ওখানে কাজ করতে আর আমি বসে বসে থাকতাম, দেখতাম। আমাদের মুরগিদের আমরা মিনারের কাজ হয়েছে তখন মোটামুটি 40 বছর হবে। আমি তখন ছোটো বাংলা বসতাম, ওই মিস্ত্রির কাছে বলি হতাম, ওর কাছে বসে বসে আমি কাজ শিখেছি, দেখেছি। তাহলে আপনি দেখে দেখে শিখেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে দেখে দেখে। এর আগে কি আপনি আঁকা এরকম আঁকা তৈরি করেছেন, না এই প্রথমে আঁকা বানালেন? না, আঁকা আমাদের এমনি গ্রামে বানায়, কাদামাটি দিয়া গ্রামে। কিন্তু এই আঁকা ধরা গ্রামগঞ্জে আমাদের মানে খুব পছন্দ করে মেয়েরা রান্নার ক্ষেত্রে। চুলে চলে তুলে আসবে না, হাঁড়িতে বা পেটলে আপনার কালি টালি হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আঁকাটা খুব সুন্দর আঁকা হয়েছে, আপনার আঁকাটা সত্যি ভাইরাল আঁকা বলা যায়। গ্যাসের মতোই হবে রান্না। গ্যাসে যেমন আপনার হয়, হাঁড়িতে বা পাতলে দেখছিতে কালি হয় না, এটা তো হবে না। এটা গ্যাস বাস করে চলে যাবে। আমরা এতদিন দেখেছিলাম যে বাংলাদেশেই এই ধরনের আঁকা বানায়, বাংলাদেশের মানুষজন তারা বিভিন্ন ভিডিও দেখায় আর কি। তো আমরা আজ ইন্ডিয়াতে দেখে নিলাম, মুর্শিদাবাদে। তো আপনার নামটা কি একটু বললে ভালো হয়? আমার নাম আনারুল ইসলাম। আর একবার জোরে একটু বললে ভালো হয়। আনারুল ইসলাম। বাড়িটা কোথায়? বাড়ি খুশালপুর, হরিয়ারপাড়া থানা, জেলা? জেলা মুর্শিদাবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একজন আমরা শিল্পীর সঙ্গে যোগাযোগ করলাম, যে শিল্পী তার মূল্যবান একটা আঁকা খুব সুন্দরভাবে উপহার দিয়েছে। আগামী দিনে এরকম ধরনের আরও নতুন কিছু, তেনাকে আমি আহ্বান জানাবো যে নতুন কিছু আরও দেখানোর আর কি। খুব ভালো লাগলো।